Good morning, student. How are you? I hope you all are well. Today we will know some more parts of the Great Indian Desert of our society book. Let's start now. First, I read the whole thing and tell you what it means. Life in the desert. মরুভূমিতে জীবন। আমরা এর আগে জেনেছিলাম মরুভূমির জলবায়ু সম্পর্কে, ভেজিটেশন, ওখানকার উদ্ভিদ গাছপালা সম্পর্কে। আজকে জানবো মরুভূমিতে জীবন কীরকম। লাইফ ইন দি থর ডেজার্ট ইজ ডিফিকাল্ট অ্যান্ড ফুল অফ হার্ডশিপ। ইট মিনস থর মরুভূমিতে বাস করা খুব কঠিন এবং কষ্টপূর্ণ। পিপল have to travel long distance to find water. It means মানুষকে জল খুঁজে পেতে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হয়। Many people living in this desert are nomads. এই মরুভূমিতে বসবাসকারী অনেক মানুষ যাযাবর। Nomads means যাযাবর, যারা এক স্থান থেকে অন্য জায়গায় ঘোরাফেরা করে তাদেরকে যাযাবর বলা হয়। Nomads move from place to place carrying their belonging throughout their life. যাযাবররা সারা জীবন তাদের জিনিসপত্র বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। লাইফ ইন দি থর ডেজার্ট ইজ ডিফিকাল্ট অ্যান্ড ফুল অফ হার্ডশিপ। থর মরুভূমিতে বাস করা খুব কঠিন এবং কষ্টপূর্ণ। পিপল হ্যাভ টু ট্রাভেল লং ডিস্ট্যান্স টু ফাইন্ড ওয়াটার। মানুষকে জল খুঁজে পেতে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হয়। মেনি পিপল লিভিং ইন দি ডেজার্ট আর নোম্যাড। এই মরুভূমিতে বসবাসকারী অনেক মানুষ যাযাবর। নোম্যাডস মুভ ফ্রম প্লেস টু প্লেস ক্যারিং দেয়ার বিলঙ্গিং থ্রু আউট দেয়ার লাইফ। যাযাবররা সারা জীবন তাদের জিনিসপত্র বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। অর্থাৎ যারা যাযাবর তারা এক জায়গাতে কোনো দিনই সারা জীবন থাকেন না। Camels are the main means of transportation in desert. মরুভূমিতে পরিবহনের প্রধান মাধ্যম হচ্ছে উট। তাহলে মরুভূমিতে পরিবহনের প্রধান মাধ্যম হচ্ছে কিন্তু উট। উটের মাধ্যমে মরুভূমিতে যাতায়াত করা হয়। আমাদের এখানে যেমন গাড়ি, বাস, ট্রাম, ট্রেন এইসবের মাধ্যমে আমরা যাতায়াত করি। মরুভূমিতে কিন্তু যাতায়াত করার প্রধান মাধ্যম হচ্ছে উট। স্টুডেন্ট, here you can see a picture of the camel and the camel is sheep of the desert. Camel are the main of transportation in desert. উট হচ্ছে মরুভূমিতে পরিবহনের প্রধান মাধ্যম। The camel is called the sheep of desert. উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। The camel is called the sheep of the desert. Of the settlement in the desert are found near oases. It means মরুভূমির বেশিরভাগ মরুদ্যানের কাছে এসব বন্দোবস্ত দেখতে পাওয়া যায়। Many villages have developed in the area. অনেক গ্রাম এই সকল জায়গায় গড়ে উঠেছে। অর্থাৎ ওয়েসেসের অর্থাৎ মরুদ্যানের কাছে অনেক গ্রাম গড়ে উঠেছে। Sheep rearing and cultivation are the main occupation of the people in this area. It means এই অঞ্চলের মানুষদের প্রধান পেশা ভেড়া পালন ও চাষাবাদ। Remember, Rajasthan has the largest number of sheep in India. রাজস্থানে ভারতের সবচেয়ে বেশি ভেড়া রয়েছে। বিকানার is the biggest wool center in India. ভারতের বৃহত্তম পশম কেন্দ্র হচ্ছে বিকানার। The Thar Desert has some important historical building and tombs. It means থর মরুভূমিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবন ও সমাধি রয়েছে। Bikaner, Suratgarh and Jaisalmer are the main town of the area. It means Bikaner, Suratgarh ও জয়সালমীর হলো এই অঞ্চলের প্রধান টাউন বা শহর। I will end today's topic here. From today's topic, I have written some answer to the question of this chapter. You have written it on your copybook. First question is, what is sand dune? Sandstorm drop a large amount of sand at a place
forming small hills. These are called sand dunes. Second question is, what type of climate is found in the Thar Desert? The climate of the Thar Desert, it is very hot in summer and very cold in winter. Who is called the sheep of the desert? The camel is called the sheep of the desert. I will end today's topic here and I will discuss other issues the next day. Tata, have a nice day.